আসসালামু আলাইকুম। আরডিনো ধারাবাহিক টিউটোরিয়ালের 16তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটি ডিভাইস নিয়ে আলোচনা করব। আমার হাতে এখানে একটি সেন্সর আছে। সেন্সরটির নাম হলো আইআর সেন্সর। আইআর ফুল ফর্ম হলো ইনফ্রারেড রেডিয়েশন। আমি এই সেন্সরটা প্রথমে আপনাদের সাথে আনপ্যাক করে দেখাই যে অ্যাকচুয়ালি এটা কিরকম হয়ে থাকে। প্যাকেটটি আনপ্যাক করার পরে আমরা এরকম একটি মডিউল পাচ্ছি। এটি হলো একটি আইআর সেন্সর মডিউল। এখানে আমরা দেখতে পাচ্ছি এর তিনটি পিন আছে। একটি হলো ভিসিসি পিন, আর একটি গ্রাউন্ড পিন, আর একটি হলো আউটপুট। মানে এই সেন্সর থেকে যে আউটপুট দেবে সেই আউটপুট নেওয়ার জন্য আমরা এই পিনটি ব্যবহার করে থাকবো। আর একটি দেখতে পাচ্ছি ভেরিয়েবল রেজিস্টার। এর মাধ্যমে আমরা এই সেন্সরের যে কতটুকু ডিস্টেন্সে সে কাজ করবে সেটি সিলেক্ট করার জন্য এই ভেরিয়েবল রেজিস্টারটা আমরা ব্যবহার করে থাকবো। আর সামনে দুইটি এলইডি মতো দেখা যাচ্ছে, একটি হোয়াইট কালার এলইডি আর একটি হলো ব্ল্যাক কালার এলইডি। এই দুটি কাজ হলো যে এখানে এই যে হোয়াইট কালার এলইডি দেখতে পাচ্ছি এটা হলো গিয়ে ইমিটার বলা হয়। মানে এখান থেকে কোনো একটি আলোক রশ্মি সে ট্রান্সমিট করবে। ট্রান্সমিট করার পরে সামনে যদি কোনো বস্তুর বাধা প্রাপ্ত হয় তখন সেই বাধা প্রাপ্ত হয়ে আলোক রশ্মি আবার সে ফিডব্যাক মানে ফিরে আসবে। ফিরে এসে এই যে কালো কালারের যে একটা এলইডি মতো দেখা যাচ্ছে এই হলো গিয়ে রিসিভ করবে, মানে রিসিভার এটি রিসিভ করবে। অ্যাকচুয়ালি আমরা যখন আমাদের বাসা টেলিভিশন রিমোট কন্ট্রোল করে থাকি তখন দেখতে পাবো যে রিমোটে এরকম একটি কালারের এলইডি আছে সামনে, আর টেলিভিশনের ভিতরে ঠিক এরকম একটি এলইডি মতো দেখা যায়। তো এইটার মাধ্যমে অ্যাকচুয়ালি কার্যক্রমটা হয়ে থাকে। আইআর সেন্সরের মাধ্যমে আমাদের বাসা বাড়িতে রিমোট কন্ট্রোল হয়ে থাকে। আমাদের এই আইআর সেন্সরটি আমরা কিভাবে আরডিনোর সাথে ইন্টারফেস করবো এবং আরডিনোতে কিভাবে অপারেট করতে পারবো সেগুলো আমরা দেখবো। তো চলুন আমরা প্রথমে এটি আরডিনোর সাথে কানেক্ট করে নিই। কানেক্ট করার জন্য আমাদের তিনটি কানেক্টর প্রয়োজন হবে। আমি এটি এখানে বসিয়ে নিচ্ছি। এখানে বসানোর পরে আমরা কানেক্টর তিনটি লাগিয়ে দেবো। কানেক্টর তিনটি লাগানোর জন্য আমাদের এখানে দেখেন ভিসিসি এবং গ্রাউন্ডে আমরা সাপ্লাই দেবো আরডিনোর সাথে। ভিসিসি যে পিন আছে সেটি আমরা হোয়াইট কালার লাগিয়েছি। এটি আরডিনোর যে 5 ভোল্ট যে আউটপুট দিয়ে থাকে সেখানে আমরা লাগিয়ে দেব, এবং গ্রাউন্ড যে পিন আছে সেটি আরডিনোর গ্রাউন্ড পিনে লাগিয়ে দেব। আর বাকি যে একটি পিন আছে যেটি আউটপুট দেবে, আমাদের সেন্সর থেকে আউটপুট দেবে, সেটি এই যে ইয়েলো কালার কানেক্টর লাগিয়ে নিলাম। এই কানেক্টরটি আমরা আরডিনোর ডিজিটাল ইনপুট আউটপুট যে পিন গুলো আছে সেখানে যে কোনো একটি পিনে লাগিয়ে দেবো। ওকে, আমি এখানে পিন নাম্বার 5 লাগিয়ে দিলাম। এতটুকু হলো এর কানেকশন, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা এর জন্য প্রোগ্রাম লিখবো এবং এটি অ্যাকচুয়ালি কি ধরনের কাজ করে থাকে আমরা দেখবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। প্রথমে আমি আরডিনোর সাথে আমাদের ডাটা কেবলটি লাগিয়ে নিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ার চলে আসছে। তো কম্পিউটার স্ক্রিনে এসে বরাবরের মতো আমরা আরডিনো আইডিই যে সফটওয়্যারটি আছে সেটি আমরা ওপেন করে নেব। ওপেন করার পরে আমরা ফাইল থেকে নিউ কাছে গিয়ে নতুন একটি ফাইল খুলে নেব। নতুন ফাইল খোলার পরে এখানে যা আছে সব আমরা ডিলিট করে দেব। এখান থেকে আমরা প্রোগ্রাম লেখা শুরু করব। ফার্স্টে আমাদের যেটা লিখতে হবে কনস্ট্যান্ট ইন্টিজার লিখে আমাদের আইআর সেন্সরের আউটপুট পিনের সাথে আরডিনোর যে পিনের সাথে কানেক্ট করেছিলাম সেটি আমাদের লিখতে হবে। তো আমি একটা ভেরিয়েবল নেই, আইআর নামে একটি আইআর সেন্সর নামে একটি ভেরিয়েবল নিলাম। এখানে কত নাম্বার পিন কানেক্ট করা আছে? পিন নাম্বার 5 এ। ওকে, এরপরে চলে যাবো আমরা ভয়েড সেটআপে। ভয়েড সেটআপ ফাংশনে এসে আমাদের যেটা করতে হবে সেটি হলো আমাদের লিখতে হবে পিন মোড। পিন মোড লিখে এখানে লিখতে হবে আইআর সেন্সর লিখে লিখতে হবে ইনপুট। এখানে আইআর সেন্সর ইনপুট লেখার কারণ হলো আমাদের এই যে আইআর সেন্সরটি আছে সে এখানে যদি কোনো একটা অবজেক্ট আসে বা এর সামনে যদি কোনো বস্তু নড়াচড়া করে তখন কি হবে, এই আউটপুটে কোনো একটি সেন্স দিবে। সেটি হতে পারে 0 নয়তোবা 1। এই সেন্সটি আমাদের আরডিনোতে আমরা ইনপুট করব। এই জন্য আমাদের 5 নাম্বার যে পিন আছে সেই পিনটি আমরা ইনপুট করে দিলাম। মানে আমাদের আইআর সেন্সর থেকে একটি ভ্যালু দিবে, আমরা সেই ভ্যালুটি আরডিনোতে ইনপুট করব। ওকে, যেহেতু আমাদের ভ্যালুটি কি ভ্যালু দিচ্ছে সেটি দেখবো, তাই আমাদের একটা সিরিয়াল মনিটরের সাথে এটি কমিউনিকেশন করতে হবে। তাই লিখতে হবে সিরিয়াল ডট বিগিন লিখে লিখতে হবে 9600। ওকে, এতটুকু হলো আমাদের ভয়েস সেটআপের কাজ। এখন চলে যাব আমরা ভয়েড লুপ ফাংশনে। ভয়েড লুপ ফাংশনে গিয়ে আমাদের যেটা করতে হবে সেটি হলো প্রথমে লিখতে হবে ইন্টিজার লিখে ভ্যালু নামে একটি ভেরিয়েবল নিলাম, কারণ এই আইআর সেন্সর থেকে কি ভ্যালু দিচ্ছে সেটি আমরা এই ভ্যালু নামে ভেরিয়েবল ভিতরে রেখে দিব। ভ্যালু লিখে আমাদের যেটা লিখতে হবে সেটি হলো ডিজিটাল রিড ফাংশন আমাদের ব্যবহার করতে হবে। এখানে ডিজিটাল রিড লিখে লিখতে হবে আইআর সেন্সর লিখে আমাদের এখানে যে কাজটি হচ্ছে এই লাইনের মাধ্যমে যে আইআর সেন্সরে যে ভ্যালুটা দিচ্ছি সেই ভ্যালুটা আমরা এই ভ্যালু নামে একটি ভেরিয়েবলে লিখে দিলাম। এখন যদি আমি এই ভ্যালুর মানটি প্রিন্ট করতে চাই সিরিয়াল মনিটরে, সেজন্য আমাদের লিখতে হবে সিরিয়াল ডট প্রিন্ট এলএন লিখে আমাদের এখানে লিখতে হবে ভ্যালু।
এরপরে আরেকটি লাইন লিখতে হবে আমাদের, সেটি হলো ডিলে। কেন আমরা ডিলে টাইম ব্যবহার করে থাকি আপনারা অবশ্যই জানেন। এই ডিলে টাইম একটা দিয়ে দিলাম, হাফ সেকেন্ডের ডিলে টাইম। ওকে, এখন আমি প্রোগ্রামটি আরডিনোতে আপলোড করে দিই, দেখি আমাদের কি হয়ে থাকে। ডান আপলোডিং। ওকে, এখন আমি সিরিয়াল মনিটরটি ওপেন করে নেব। আমরা দেখতে পাচ্ছি একটি ভ্যালু দিচ্ছে 111 করে একটি ভ্যালু দিচ্ছে। যখন সামনে কোনো চেঞ্জ দিচ্ছি সে 0 হয়ে গেছে। এর মানে যে এর আউটপুট নর্মাল অবস্থায় সে হাই করে রাখতেছে, আর যখন এর সামনে কোনো একটি বস্তু আসতেছে তখন সে 0 হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আইএস সেন্সর কাজ করে থাকে। পরবর্তী ভিডিওতে আমি আইএস সেন্সর দিয়ে অন্য আরেকটি ডিভাইস কন্ট্রোল করে দেখাবো, যেভাবে আমি আপনাদের আল্ট্রাসনিক সেন্সর দিয়ে সার্ভো মোটর অপারেট করে দেখিয়েছিলাম, সেম একই রকম আইএস সেন্সর দিয়ে আপনাদের সার্ভো মোটরকে অপারেট করে দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।